নমস্কার বন্ধুরা, জবা ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সুজি, ময়দা আর ডিম দিয়ে এমন একটা রেসিপি বানিয়ে দেখাবো যেটা সম্পূর্ণ একদম নতুন। তো আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। কি কি উপকরণ নিয়েছি আসুন আপনাদের একটু দেখিয়ে দিই। এই রেসিপিটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি হাফ বাটি ময়দা, আর এই হাফ বাটি ময়দার 4 ভাগের 1 ভাগ নিয়েছি সুজি, আর নিয়েছি দুটো ডিম, কাঁচা লঙ্কা কুচি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লবণ, চিনি, পেঁয়াজ কুচি, গ্রেট করে রাখা গাজর, বেকিং পাউডার, আর এদিকে নিয়েছি সাদা তেল। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। আর রেসিপিটি শুরু করার আগে প্রতিবারের মতো একটাই অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে সবার আগে ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই রেসিপির জন্য প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ময়দাটাকে ঢেলে নেব। ময়দার মধ্যে দিয়ে দেবো সুজি, তবে আমি কিন্তু ময়দার 4 ভাগের 1 ভাগ নিয়েছি, এখানে সুজিটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে যে দুটো ডিম নিয়েছিলাম সেই দুটো ডিম ফাটিয়ে আমি দিয়ে দেবো। দিয়ে দেবো এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একটা গ্রেট করে রাখা গাজর, 3টে কাঁচা লঙ্কা কুচি, অল্প একটু চিনি, গোলমরিচের গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দেবো স্বাদ মতো লবণ। এবার একটা চামচ দিয়ে সবকিছু খুব ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আপনারা চাইলে দুটো ডিমের বদলে কিন্তু 3টে ডিমও ব্যবহার করতে পারেন। মিশ্রণটি খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি আমি। এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তবে তার আগে এখানে আরো একটা আমি জিনিস দেব, সেটা হচ্ছে বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা আপনারা না চাইলে কিন্তু নাও দিতে পারেন, আমি এখানে দিচ্ছি যাতে এটা একটু ফুলে যায়। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, আর ব্যাটারের থিকনেসটা দেখুন ঠিক এরকম। আমি কিন্তু পাতলা কিন্তু করিনি, পাতলা কিন্তু করাই যাবে না, ঠিক এরকমই রাখতে হবে। তো এবার আমি সরাসরি চলে যাব ব্যাটারটাকে নিয়ে উনুনের কাছে। রেসিপিটি বানানোর জন্য এবার কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তেলটা কিন্তু আমাদের গরম হয়ে গেছে, আর এবার যে ব্যাটারটা আমি নিয়েছিলাম সেই ব্যাটারটাকে তেলের মাঝখান বরাবর দিয়ে দেবো একদম। আর তেলে দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়তে যাবেন না, তাহলে কিন্তু ফেটে পুরো ব্যাটারটা বেরিয়ে আসবে। কিছুক্ষণ পরে কিন্তু নাড়তে হবে। এই দেখুন তেলে দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু আপনা আপনি ভাবে কিন্তু ভেসে উঠেছে। দেখুন কত সুন্দর ফুলে উঠছে আস্তে আস্তে। তো আমি এবার একটুখানি উল্টে দেব। একটা কিন্তু ভাজা হয়ে গেছে আমার, দেখুন কত সুন্দর লাগছে দেখতে, কত সুন্দর ফুলেছে দেখুন। টিফিন গুলো তো সব আমি ভেজে নিয়েছি। এই টিফিনটা কিন্তু সম্পূর্ণ নতুন, আমি ঘরে এর আগে একবার বানিয়েছিলাম, তো ভাবলাম আপনাদের সাথেও এটা শেয়ার করি। সম্পূর্ণ নতুন একটা টিফিন।
তো এটা কিন্তু খেতে দারুণ হয়, আর এতটাই মানে ভালো লাগে খেতে, কি বলবো, বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে। আর এটা কিন্তু সস দিয়েও খাওয়া যায়, এমনিও খাওয়া যায়। আমি সস দিয়ে খাবো না আজকে, আমি এমনিই খাবো। কারণ কেন, আমি যখন ঘরে বানিয়েছিলাম তখন আমি এমনিই খেয়েছিলাম, তখনই বেশি ভালো লাগছিল খেতে। আর কতটা নরম হয়েছে দেখুন, প্রত্যেকটা কিন্তু ভীষণ নরম হয়েছে। যেগুলো একদম ঠান্ডা সেগুলো তো একদম বোঝা যাবে কতটা নরম হয়েছে। এই দেখুন, আপনাদের একটা ছিঁড়ে দেখাই, দেখুন পুরো ভেতরটাও কিন্তু মানে একদম ভালোভাবে কুক হয়েছে, কত সুন্দর। আর একটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন, দারুণ লাগে কিন্তু খেতে, মানে একবার না বানিয়ে যদি খান বুঝতেই পারবেন না যে কতটা টেস্ট। আমি আর বেশি কিছু বলবো না, বিশ্বাস যদি করেন তাহলে একবার হলেও বাড়িতে বানাবেন। তো এই নতুন টিফিনটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক, একটা শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরে কোনো নতুন রেসিপি নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। হ্যাঁ, আরো একটা কথা, যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে কিন্তু ফলো করে নেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন নতুন, অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো টাটা।